বর্ষবরণের প্রস্তুতি নিয়ে আরো খবর থাকছে সংবাদের পরের অংশে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে শিশু চুরির চেষ্টার অভিযোগে শাহবাজ উদ্দিন নামে এক ব্যক্তিকে হাতে নাতে আটক করেছে ওয়ার্ড বয় ও নার্সরা। রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের 110 নম্বর ওয়ার্ডের সামনে এই ঘটনা ঘটে। এ বিষয়ে শাহবাগ থানায় মামলা করেছে শিশু খাদিজার মা আকলিমা বেগম। পেটে টিউমার নিয়ে মাসখানেক ধরে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন কেরানীগঞ্জের আহসানুল্লাহ বিশ্বাস। সার্বক্ষণিক দেখভালের দায়িত্বে থাকা স্ত্রী আকলিমা, কোলে 8 মাস বয়সী মেয়ে খাদিজা। সোমবার রাতে স্ত্রী আকলিমা তার সন্তানকে আয়া রেহানার কোলে রেখে অসুস্থ স্বামীকে টয়লেটে নিয়ে যান। এ সময় শাহবাজ উদ্দিন নামের ওই ব্যক্তি জোর করে খাদিজাকে আয়ার কাছ থেকে ছিনে নেওয়ার চেষ্টা করে। আয়ার চিৎকারে আশপাশে থাকা অন্যান্য নার্স ও ওয়ার্ড বয়রা ছুটে এসে হাতে নাতে তাকে ধরে ফেলে। পরে পুলিশের সোপর্দ করা হয় শাহবাজকে। খালার না পাইরা বাচ্চাটা নিয়ে সুপারভাইজার রুমে ঢুকে, ওইখান থেকে রুমে ঢুকে বাচ্চাকে নিয়ে টানে, ওইখান থেকে আমরা যাই তাকে হাতে নাতে ধরি। খালায় আমার বাচ্চা নিয়ে মানে এক রুমের থেকে খাতা নিয়ে অন্য রুমে যাইতেছে, ভাইজান সুপারভাইজারের রুমে খাতা দিয়ে আসতে যাইতেছে, পরে ওই খালার পিছে পিছে এই চোটটা গেছে। আটক শাহবাজ শিশু চুরির চেষ্টার কথা স্বীকার করলেও তার কথাবার্তা ছিল অসংলগ্ন। বাচ্চাটা নিয়ে যেতেছিল। কেন? আমার বউ বাচ্চা, আমার মামা শ্বশুর বাউলুল্লাহ দিতেছে না, আর বাচ্চা নিয়ে দিলেই বউ বাচ্চা পাইতাম, আমার সুস্থ টাকা ঢুকে পাইতাম। দলীয় ব্যাপার তো, সামনে ইউপি নির্বাচনের সময় আমার ব্রেনটা কাজ করছে না স্যার, আমার এখন প্রশ্ন করে না। এই ঘটনায় রাতেই শাহবাগ থানায় মামলা করেন শিশু খাদিজার মা আকলিমা। তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছে পুলিশ। দ্বিতীয় আসামি আমরা আসামি নিয়ে আসছি অ্যারেস্ট করে। উনি অভিযোগ দায়ের করেছে, বাচ্চা চুরি করে নিয়ে যাচ্ছিল, হাতে নাতে সে দিতে হয়। তো উনি অভিযোগ এজাহার দায়ের করেছে। আমরা মামলা প্রক্রিয়াধীন, আইনগত ব্যবস্থা তার বিরুদ্ধে হচ্ছে এবং অলরেডি তদন্ত শুরু হয়েছে। শিশু খাদিজাকে তার মায়ের কাছে ফিরিয়ে দেওয়া হলেও আতঙ্ক পিছু ছাড়ছে না আকলিমার পরিবারের। রিজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।